ওয়েলকাম সবাইকে। আসন্ন পরীক্ষার জন্য তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা এবার আলোচনা করব ক্লাস 3-র পরিবেশ সম্পর্কে অন্য আরেকটি স্কুলের প্রশ্ন নিয়ে। আমাদের এর আগে অন্য আরেকটি স্কুলের প্রশ্ন আলোচনা করেছি, পরিবেশ প্রশ্ন। এবার আরেকটি প্রশ্ন নিয়ে এলাম তোমাদের স্কুলে। এর মধ্যে থেকে কিছু আসবে, অথবা তোমরা প্যাটার্ন বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। তাহলে তৃতীয় শ্রেণীতে আমরা পড়ব আমাদের পরিবেশের প্রথম বলা আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। সঠিক উত্তরটির নিচে দাগ দেবো। এ দেশ থেকে অন্য দেশে গেছে কোন আহ, এই খাদ্যটি? এদেশ থেকে অন্য দেশে গেছে গোলমরিচ। গোলমরিচের নিচে দাগ দেব আমরা। তারপরে আসছে মানুষের মতো দাঁড়াতে পারে কোন প্রাণী? মানুষের মতো দাঁড়াতে পারে হলো শিম্পাঞ্জি। তারপরে পেঁয়াজ হলো গাছের কাণ্ড। পেঁয়াজ গাছের ফল নয়, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, কন্দ বলে যেটা। খোস পাচরা রোগে উপকারী হলো নিম পাতা। নিম পাতা খোস পাচরা রোগে উপকারী হয়। এবার আসছে আমাদের শূন্যস্থান পূরণ করো। আমরা পড়েছি, সেখান থেকে কিছু উত্তর দেওয়া শিখবো। কানের ভিতর একটা পাতলা পর্দা থাকে। কি থাকে? পর্দা থাকে। জিভে যে জল আছে তাকে লালা বলে। লালা রস বলে। তারপরে ছানা করতে গেলে দুধ গরম করতে হয়। গরম করতে হয়। দুধ থেকে ছানা করার যে পদ্ধতি তাকে কোয়াগুলেশন বলা হয়। তো আমরা প্রাথমিকভাবে গরম করি। ঘাস মানুষের কাছে অখাদ্য। এটি মানুষ খেতে পারে না, তাই এটা মানুষের কাছে অখাদ্য। কিন্তু গরুর কাছে এটা আবার খাদ্য। তো আমরা ঘাস মানুষের কাছে অখাদ্য সেই হিসেবে লিখব। তারপরে ঠিক বাক্যে টিক চিহ্ন, ভুল বাক্যে ক্রস চিহ্ন দেয়। পেঁপে হজম করায় সাহায্য করে, এটা ঠিক, টিক দিলাম। পাউরুটি তেলে ভাজা খাবার না, তেলে ভাজা খাবার না। পাউরুটি আমাদের অন্য থেকে তৈরি হয়, ইস্ট থেকে তৈরি হয়। তারপরে বেমানান শব্দটি খুঁজে বার করে গোল চিহ্ন করো। দেখো, ডিম, মাছ, মধু, আম, এর মধ্যে বাকিগুলো তো প্রাণীজ খাবার, আমরা এইটাই শুধু পেয়েছি উদ্ভিজ্জ খাবার, তাই এটাকে গোল দেবো। কলা, বেগুন, পেঁপে, কাঁঠাল, এর মধ্যে কলা, পেঁপে আর কাঁঠাল এই তিনটে কাঁচাও খাওয়া যায়, মানে রান্না না করেও খাওয়া যায়, অথবা রান্না করেও খাওয়া যায়। কিন্তু বেগুন আমাদের রান্না করেই খেতে হয়, এটা পুরোপুরি সবজি। বাকিগুলো সবজি হিসাবে খাওয়া যায়, ফল হিসাবেও খাওয়া যায়। তারপরে আসছি আমাদের পরের প্রশ্নে। একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দেখা যাচ্ছে কানের ভিতরে নোংরাকে কি বলা হয়? কানের ভিতরে নোংরাকে খোল বলে। তাহলে লিখবো কানের ভিতরের নোংরাকে খোল বলে। একটি টক স্বাদের খাবারের নাম লিখো। টক স্বাদের আমরা অনেক খাবার জানি, তো তার মধ্যে একটি টক স্বাদের খাবার হলো, আমি প্রথমে একটা লিখি তেঁতুল। আম, কাঁঠাল, আম হতে পারে, আরো বিভিন্ন রকমের ফলগুলো হতে পারে। তো এটা আমরা শুধু তেঁতুল লিখলাম। দুটি শাকের নাম লিখি। দুটি শাক আমরা লিখতে পারি। একটা হলো ধরো উম, কলমি শাক। কলমি শাক। আর পুঁই শাক। কোন প্রাণী ঘন ঘন রং বদলায়? আমরা জানি গিরগিটি ঘন ঘন রং বদলায়। গিরগিটি ঘন ঘন রং বদলায়। তারপরে প্রাণীজ খাদ্য কাদের বলে, কাকে বলে? তো উদাহরণও চেয়েছে, আমাদের উদাহরণ দেব। যে সব খাবার আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি তাকে প্রাণীজ খাবার বলে। প্রাণীজ খাবার বলে। উদাহরণ: মধু, দুধ,
মাছ, মাংস, ডিম, যে কটা তোমরা লিখতে চাইবে লিখতে পারো। কোন কোন ফুল আমাদের খাদ্য? 4টি নাম লিখতে বলেছে, আমরা 4টি লিখবো। আমাদের খাদ্য হিসাবে আমরা বক ফুল ব্যবহার করি। বক ফুল, কুমড়ো ফুল, তোমরা জানো এগুলো আমরা বড়া ভেজে খাই। কুমড়ো ফুল, ফুলকপি, এটাও একটা ফুল। ব্রকলিও তো খাই। ব্রকলি, অথবা আবার আমরা আরো কিছু খেয়ে থাকি ফুল ফুল হিসাবে। ফুল হিসাবে আমরা খাই আর হচ্ছে উম, সজনে ফুল খাই, অথবা সর্ষে ফুল খাই। সর্ষে ফুল খেয়ে থাকি, সজনে ফুলও খাই। তো এগুলো আমরা আমাদের খাদ্য লিখে দেবো। আমাদের খাদ্য। আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? যে কোনো দুটি ইন্দ্রিয়ের নাম লিখি। তো আমাদের 5টি ইন্দ্রিয় আছে, আমরা জানি, যে কোনো দুটির নাম লিখতে বলেছে। আমাদের 5টি ইন্দ্রিয় আছে, যে কোনো দুটি। উম, যেমন যেমন বলতে পারি চোখ, তোমরা দুটি লিখবে, আমি সবকটি লিখে দিচ্ছি। কান, নাক, জিহ্বা আর ত্বক বা চামড়া। সাঁতার কাটার দুটি উপকারিতা। সাঁতার কাটলে হাত ও পায়ের ব্যায়াম হয়। একসাথে হাত ও পা চালাতে হয়, তো হাত ও পায়ের ব্যায়াম হয়। আবার সাঁতার কাটলে শ্বাস প্রশ্বাসের উপকার হয় বা দম ভালো থাকে। এক কথায় ফুসফুসের কাজ ভালো হয়। এরপরে আমাদের এই প্রশ্ন শেষ হলো। তো তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নেবে ভালো করে, প্রশ্নের উত্তরগুলোও দেখে নেবে। এরকম নীল কালি দিয়েই তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তর করবে। এরকম প্রশ্ন একদমই না আসলেও তবু এরকম টাইপের প্রশ্ন তোমাদের স্কুলে এসে থাকবে। তোমরা ভালো করে দেখে নেবে এবং আমাদের পরবর্তী আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং অন্যান্য যে প্রশ্নের উত্তর সেগুলো আমরা আরো দিতে থাকবো। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।